ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে। ইসির কারিগরি কমিটি ৪২ আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব দিলে ৩৯টির অনুমোদন দেয় কমিশন। বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। গাজীপুরে একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমবে বলেও জানান তিনি। MR আসাদের রিপোর্ট। মঙ্গলবার সংসদীয় আসনের সীমানা পরিবর্তন নিয়ে প্রতিবেদন জমা দেয় কারিগরি কমিটি। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটারের সংখ্যার ভিত্তিতে এটি একটা গ্রেডিং করেছেন, সবচেয়ে বেশি ভোটার কোন জেলায় এবং সবচেয়ে কম ভোটার কোন জেলায়। তো সেইভাবে দেখা যাচ্ছে যে 1 থেকে 64তম সিরিয়ালে গিয়ে মানে একবারে সর্বনিম্ন ভোটার সংখ্যা যে জেলা, সেই জেলাটাকে ওনারা ফিক্স আপ করেছেন। জানান পরিবর্তন আসছে 39টি আসনের সীমানায়। গাজীপুরে একটি আসন বেড়ে একটি কমবে বাগেরহাটে। আগস্টের 10 তারিখ পর্যন্ত সুযোগ থাকবে দাবি আপত্তি জানানোর। 1 আসন বিশিষ্ট জেলা সেটিকে ভাঙার আর কোনো সুযোগ নাই। এটাকে 2টা করলে ন্যাশনাল অ্যাভারেজ 4,20,000 চেয়ে অনেক কমে যায়। 2 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা, 3 আসন বিশিষ্ট জেলারও একই অবস্থা। যার কারণে 1 আসন বিশিষ্ট জেলা, 2 আসন বিশিষ্ট জেলা এবং 3 আসন বিশিষ্ট জেলা, সেই জেলাগুলোকে ওনারা আসন বৃদ্ধি এবং হ্রাসের ক্ষেত্রে বিবেচনায় নেননি। সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। এদিকে বুধবার বিকেলে নির্বাচন ভবনে প্রবাসীদের ভোটার করার বিষয়ে সিইসি AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। তারা ভোটের জন্য রেজিস্ট্রেশন করবেন, প্রক্রিয়া কি হবে সেই জিনিসগুলো জানতে চান। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।